নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এই ভিডিওটা অনেক রাতে করতে বাধ্য হলাম, কারণ কালকে আমি মেল করতে চেয়েছিলাম, নেটওয়ার্কের কারণে হয়নি। এই কারণেই করছি ভিডিওটা, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কালকে যে মেল ক্যাম্পেইনটা আছে তাতে সবাই তোমরা পার্টিসিপেট করো। কারণ কি বলছি, এই যে ভোটের সামনে পিআরবি চাইবে না যে ছাত্রদের পথে নামাতে, সুতরাং মেলে অনেক কাজ হবে আমার মনে হয়। তো যে দাবিগুলো, প্রধান দাবিগুলো ছিল, তার সাথে আরও একটি দাবি যেখানে যোগ করা হবে, সেটা হচ্ছে মেয়েদের হাইট, উচ্চতা 160 সেমি থেকে কমিয়ে 157 সেমি করা হোক। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু মেয়েদের উচ্চতা 157 সেমি রয়েছে। তো এটাও একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি অ্যাড করিনি। তো এই টপিকটাও তোমরা অ্যাড করতে পারো, এবং করতে পারো না অবশ্যই করো, মেলে তবেই কিন্তু কাজ হবে মনে হয়। তো যে টপিকগুলো আমি রেখেছি পিআরবি মেল, এখানে প্রথম প্রথম 1 নম্বর পয়েন্টে রয়েছে 12,000 যে ডব্লিউপি ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল, সেটা খুব শীঘ্রই, মানে এই বছরই বের করতে হবে নোটিফিকেশান। এবং সাথে 3,500 কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী সেই সময় 4-5 মাস আগে কিন্তু সংবাদ মাধ্যমে অ্যানাউন্স করেছিলেন। এবং খুব তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত বছর শেষ হতে চলছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পিআরবির কাছে সদুত্তর নেই, কবে কী বেরোবে। সুতরাং আমরা যদি ক্যাম্পেইনটা করি তবেই কিন্তু ওরা নড়ে চড়ে বসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নোটিফিকেশনের সময় পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলি হয়, সিএইচএসএল, সিজিএল, প্রত্যেকটা পরীক্ষায় তারপরে এসএসসি জিডি, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু নোটিফিকেশানের বেরোনোর সাথে সাথে আমরা কী পেয়ে যাই, এক্সাম ক্যালেন্ডার। তাই জন্য 1 বছরের মধ্যেই একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায়, কিন্তু পিআরবির ক্ষেত্রে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে 3 থেকে 3.5 বছর লেগে যায়। সুতরাং এই পয়েন্টটা যদি আমরা অ্যাড করতে পারি, যে নোটিফিকেশনের সময় আমাদের এক্সাম ক্যালেন্ডার দিতে হবে, তাহলে আমি মনে হয় ওই কথাটা ওদের কানে গিয়ে পৌঁছাবে, এবং এই সম্বন্ধে ওরা কিছু না কোনো ব্যবস্থা নেবে। 3 নম্বর পয়েন্ট, বয়স বাড়াতে হবে। মানে কনস্টেবলের ক্ষেত্রে বয়স অলরেডি বাড়িয়েছে, 27 থেকে 30 করেছে, এবং এসআইয়ের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 থেকে 30 করতে হবে। এইটাও একটি প্রধান দাবি। এবং মেয়েদের উচ্চতা, হাইট কমাতে হবে, 160 সেমি থেকে কমিয়ে 157 সেমি করতে হবে। মেয়েদের মেজারমেন্ট নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা গুজব, মানে আগের রিক্রুটমেন্ট 4 মিনিট 15 সেকেন্ড ছিল, সেখান থেকে কিন্তু এখন 4 মিনিট 30 সেকেন্ড করে দিয়েছে। সুতরাং আমার মনে হয় হাইটটাও কিন্তু, যদি আমরা মেল করি সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে কিন্তু হাইটও কমাতে পারে। হাইট কমালে অনেকেই যারা পয়েন্টের জন্য বাদ যায়, হাফ পয়েন্টের জন্য, 1 সেমির জন্য, তারা এই পুলিশের ওরিয়েন্টেড এক্সামগুলোর জন্য প্রিপারেশান নেয় সারা বছর, তাহলে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং তোমাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এবং অনেকেই বুঝতে পারছিল না যে কিভাবে মেল করতে হবে। তো আমি যেভাবে মেল করেছিলাম পিআরবিতে মানে কিছুদিন আগে কোশ্চেন নিয়ে, তো সেইভাবে আমি তোমাদের মেল করার কথা বললাম। তোমরা যদি বলছি, এবার তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই মেল সম্বন্ধে বলো। প্রথমে হচ্ছে ইমেল আইডি, যেটা দিয়েছে পিআরবি WB PRB10@gmail.com, এই ইমেল আইডিতে মেল করতে হবে। সাবজেক্টের জায়গায় কী দেবো অনেকেই বুঝতে পারছিল না, তো আমি যেটা ভেবেছি সাবজেক্টের জায়গায় দেওয়া হবে নিউ ভ্যাকান্সি নোটিফিকেশান, এইটা তোমরা দিতেই পারো। এবং এই যে 1, 2, 3 নম্বর করে আমি পয়েন্ট সাজিয়েছি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যেই পয়েন্টগুলি আগের স্লাইডে আমি আলোচনা করলাম, সেই পয়েন্টগুলি তোমরা দিতে পারো। এই পয়েন্টগুলি দিয়ে মেলটা সেন্ড করবে নির্দিষ্ট মেল আইডিতে কালকে সকাল 10টা থেকে। আমি তোমাদের প্রত্যেককেই অনুরোধ করব, তোমরা স্বতঃস্ফূর্তভাবে এই মেল ক্যাম্পেইনে কিন্তু অংশগ্রহণ করো, তাহলে কিন্তু একটা বড় সফলতা পাওয়া যাবে। পিআরবি নড়ে চড়ে বসবে এবং সময় মতো, নিয়ম মতো কিন্তু ভ্যাকান্সিগুলো বের করবে। আর একটা ভ্যাকান্সি ওরা 3 বছর টাইম নিয়ে নেয়, সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডি প্রত্যেক বছরে একটা করে রিক্রুটমেন্ট ফুল ফেজেড কমপ্লিট করে। সুতরাং আমাদেরও দাবি থাকবে খুব কম সময়ের মধ্যে রিক্রুটমেন্টগুলো কমপ্লিট যাতে করা যায়। পিআরবি চাইলে সেই রিক্রুটমেন্ট কিন্তু 1 বছরের মধ্যেও কমপ্লিট করতে পারে। সুতরাং আমাদের দাবি থাকবে এইটাই, খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হোক, এবং বয়স বাড়ানো হোক, মেয়েদের হাইট কমানো হোক, এবং নোটিফিকেশনের সময় এক্সাম ক্যালেন্ডার দেওয়া হোক, এবং এই ভ্যাকান্সিগুলো বের করা হোক। তো এটুকুই বলার ছিল। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো যদি নতুন কিছু অ্যাড করার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাও জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।